দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে এই মুহূর্তে মুখরিত এই ধানমন্ডি ৩২। বীরের বেশে বাংলাদেশে রহমান আসছে, বাংলায় আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগানে এই মুহূর্তে উত্তাল করেছে এই ধানমন্ডি ৩২। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা যারা স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু তারা এখানে ধানমন্ডি ৩২-এর সামনে দিয়ে তারা মিছিল করে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে তারা কিন্তু এখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বেশ তৎপর অবস্থায় রয়েছে। চেষ্টা করছিলাম এই মতো দেখানোর চেষ্টা করছি এবং সজীব দর্শক দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগের কার্যক্রমকে প্রতিহত করার জন্য তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। শুরু হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগের কোনো প্রকার কার্যক্রম যেন না করা যায় সেই জন্য তারা কিন্তু প্রতিহত করার জন্য তাদের আজকের এই মিছিল নিয়ে তারা অগ্রসর হয়েছে। এর আগে তারা ধানমন্ডি ৩২ নম্বর রোডের আশেপাশে তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা অগ্রসর হচ্ছে যাতে করে আওয়ামী লীগ এখানে জড়ো হতে না পারে, যাতে করে তাদের কোনো কর্মসূচি 15 আগস্টে ঘিরে না করা যায় সেই জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ছাত্রদল, যুবদল এবং ধানমন্ডি বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে এই মিছিলটি নিয়ে তারা অগ্রসর হচ্ছে। আগামীকালকের কর্মসূচিকে ঘিরে তাদের আজকের এই মিছিল এবং একটু পরপর তারা এখানে মিছিল তারা করছেন। মিছিল করে তারা যাতে কোনো প্রকার কর্মসূচি যাতে আওয়ামী লীগের না হয় সেই জন্য তারা তৎপর রয়েছেন বলে তারা জানাচ্ছেন আমাদেরকে।
দর্শক দেখতে পাচ্ছি বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে, বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিএনপির নেতৃত্বে তারা আজকের এই মিছিলটি নিয়ে তারা ধানমন্ডি 32-এর সামনে তারা এই মিছিল তারা করছে, যাতে করে আগামীকালকের 15 আগস্টের কর্মসূচি ঘিরে যাতে করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ যাতে কোনো কর্মসূচি যাতে না করতে পারে, সেই জন্য তারা আজকের এই মিছিলটি করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যে ধানমন্ডি সড়কটি রয়েছে সেই পদক্ষেপ করে আবার ধানমন্ডি 32 ছিল সেটি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সামনে বিএনপির স্লোগানে এই মুহূর্তে উত্তাল ধানমন্ডি 32 নম্বর। বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসে একটু পর তারা কিন্তু এখানে জড়ো হয়ে তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু তারা এখানে এসেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তারা কিন্তু মিছিল শোডাউন দিয়ে তারা এই পুরো ধানমন্ডি 32 নম্বর এলাকা তারা কিন্তু প্রদক্ষিণ করছিলেন এবং পরবর্তীতে পুরো ধানমন্ডি 32 ঘুরে তারা কিন্তু আবার সেই ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে তারা আবার এখানে এসেছেন, যাতে করে কোনো প্রকার আগামীকালকের কোনো কর্মসূচি কি যাতে এখানে না করা হয় সেটির জন্য কিন্তু তারা এখানে সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু এখানে এসেছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে এই মুহূর্তে আমরা একটু কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো। যুবদল, ছাত্রদল, মূল বিএনপি সবাই আছেন, সব সংগঠনেরই আছেন। সাংগঠনিকভাবে এসেছেন আপনারা? জি জি। কতক্ষণ থাকবেন আপনারা? আমরা যদি দেখি কোনো দোষরা এখানে আসে আমরা সারা রাত সারাদিনও থাকবো আগামীকালকে। পাহাড়ে থাকবেন ইনশাল্লাহ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি তো ভিডিও বার্তায় বলেছেন যে এই এখানে আসার জন্য, সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? সেটা তখন দেখা যাবে উনি আসলে। আমরা দেখতে পাচ্ছিলাম যারা এখানে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা যে কোনো কার্যক্রম যাতে আওয়ামী লীগের না ঘটে সেটি নিশ্চিত করার জন্য। আমরা একটু কথা বলবো কয়েকজন নেতাকর্মী। আপনাদের কোনো কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি প্রতিটা মসজিদে যেভাবে পারেন দোয়া করবেন, সবাই তার জন্য দোয়া করবেন। এই আমরা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া থাকবে, শুধু তার জন্য দোয়া, আর কিছু না। ইনশাল্লাহ দোয়া করবেন, দেশবাসী তার জন্য দোয়া করবেন। গত বছরও ছিলাম, এখনো আছি, গত বছর ছিলাম, এবছরও আছি, আর কালকেও থাকবো ইনশাল্লাহ। আল্লাহ বাচ্চা রাখে, আর ভাই চলে গেলে তো নিয়ে গেলে আর কিছু করার নেই। এখানে যারা আছেন সবাই কি বিএনপি নাকি অন্য? এখানে বিএনপি আছে, সাধারণ মানুষ আছে, সবাই আছে, সবাই মিলে আছি আমরা। আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর সড়কের সামনে
যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং এই ধানমন্ডি 32 নম্বরের পুলিশের পাশাপাশি কিন্তু যে অন্যান্য বাহিনী সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে সেই স্থানীয় নেতাকর্মীদের তারা কিন্তু আমরা গেটের সামনে অবস্থান করতে দেখছি। তারা কিন্তু এই গেটের সামনে অবস্থান করছেন এবং গেটের সামনে অবস্থান করে তারা কিন্তু এখান থেকে জানান দিচ্ছে যাতে যদি নতুন করে কেউ যাতে এখানে না ঢুকতে পারে সেই জন্য তারা একটু পরপর তারা কিন্তু একটু পরপর মিছিল তারা তৈরি করছেন। এর আগেও বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজনকেও আমরা কিন্তু এখানে উপস্থিত হতে দেখেছি।